হ্যালো ফ্রেন্ডস, সিভি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো, দেখো হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করার পর মানে 10+2 দেওয়ার পরেই কিন্তু তোমরা একটা প্ল্যানিং করতে থাকো যে গ্র্যাজুয়েশন কী নিয়ে পড়বে। এবং আশা করি অনেকেই হয়তো প্ল্যানিং করেছো, এবার অনেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপেয়ার হয়। আবার অনেক স্টুডেন্ট তারা বিসিএ কোর্সের জন্য কিন্তু ভাবে যে তারা বিসিএ করবে। আমি একটা কথা তোমাদের বলতে পারি যে বিসিএ কোর্সের এখন 4 বছরের সিলেবাস হয়ে গেছে এবং এটা কারিকুলামটা এখন কিন্তু অনেকটাই হাই। আর একটা বিষয় হচ্ছে বিসিএ কোর্সের সিলেবাসটাও এখন একদম রিলেভেন্ট, মানে এখন যে টেকনোলজি তার উপরে বেস করেই কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি করেছে। আর আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গলে বিসিএ পড়তে গেলে আমাদের এখানে তো ম্যাকআউট ইউনিভার্সিটি রয়েছে, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিসিএ পড়া যায়। তবে একটা তোমাদের এন্ট্রান্স টেস্টটা মানে এন্ট্রান্স এক্সাম দিতে হয়, সেটা হচ্ছে সিইটি। তো এই এন্ট্রান্স এক্সামটার জন্য কিন্তু তোমাদেরকে একটু খবর রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এক্সামটা সম্বন্ধে মানে অ্যাওয়ার থাকে না। এই এক্সামটা ম্যান্ডেটারি, এটা আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএর অ্যাডমিশন নিতে গেলে এই এন্ট্রান্স এক্সামটা তোমাদের দিতেই হবে এবং এটার জন্য একটা প্রিপারেশনও করতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে তুমি বিটেক কম্পিউটার সায়েন্স করো বা বিসিএ করো, মেন ব্যাপারটা হচ্ছে জব মার্কেটে তোমাকে কিন্তু তোমার স্কিলটাই দেখা হবে। এবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে কোর্সই করো না কেন, সাবজেক্ট যেটা সেমেস্টারে পড়ানো হয় সেই সাবজেক্টটাকে অ্যাভয়েড করা যাবে না। সেই সাবজেক্টটা না শিখলে কোম্পানিতে কেউ তোমাকে হাতে ধরে শেখাবার কেউ কিন্তু পাবে না। তুমি কাউকে হাতে ধরে ধরে তোমাকে কেউ শেখাবে না, তোমাকে কাজ করতে করতে শিখতে হবে। এবং সেই জিনিসগুলো যাতে বুঝতে পারবে, মানে তখনই বুঝতে পারবে যদি তুমি কোর্সটা কেননা কোর্সটা তো মানে এমনি এমনি পড়ানো হচ্ছে না। এই যে আমাদের বিটেক বা এমসি বা বিসিএর যে সিলেবাস, যে সাবজেক্টটা আমরা পড়ি সেমেস্টারে যে থাকে, এটা কি কারণে থাকে? এটা কি এমনি এমনি থাকে? এটার কোনো গুরুত্ব নেই। সেই জায়গাটাই কিন্তু অনেকে গাফিলতি করবে। আর যারা তোমার সেলফ ফাইন্যান্স কলেজ থেকে বিটেক বা বিসিএ যারা পড়বে, তাদের তো আরও বেশি কেয়ারফুল হওয়া দরকার, কেননা তুমি তো সেখানে একটা ইনভেস্ট করছো টাকা। তো সেটা তুমি ইনভেস্ট করে তুমি যদি মানে অল্প জিনিস শেখো, পুরো জিনিসটা যদি তুমি না শেখো, তাহলে সেটা তোমারই লস হয়ে যাবে। তো এরকম আমরা বহু স্টুডেন্ট পড়াতে গিয়ে দেখেছি, তারা অর্ধেক সাবজেক্টের অর্ধেক জিনিসই তাদের কিন্তু মানে ওই ওপর পড়েছে, মানে তাদের কিন্তু ডেপথ নলেজ নেই। তারপর তুমি যদি বলো যে চাকরি নেই, চাকরি পাচ্ছি না, সেটা তখন তুমি সিস্টেমের দোষ দেবে, গভর্নমেন্টের দোষ দেবে। সেগুলো করলে কিন্তু কোনো লাভ হবে না। কেননা প্রত্যেকটা কোম্পানি, একটু মিডিয়াম মিডিয়াম কোম্পানি থেকে শুরু করে এমএনসি অবধি, প্রত্যেকে কিন্তু তোমাকে যে রিক্রুট করবে, তুমি কোম্পানিকে কি ইনপুট দেবে সেইটা আগে দেখে নেবে। তারা এমনি এমনি কিন্তু তোমাকে কিন্তু স্যালারি দেবে না। নিশ্চয়ই তোমার মধ্যে সেই জিনিসটা আছে কিনা সেটা ওরা কিন্তু বারবার বলছি দেখে নেবে। তো সেই কারণে কিন্তু এখন কম্পিটিশান খুবই হাই। পাস করে গেলাম, সার্টিফিকেট নিয়ে চলে গেলাম, ইন্টারভিউ দিয়ে চলে এলাম, তোমাকে নিয়ে নেবে, এই ব্যাপারটা কিন্তু ইটস নট স্মুথ। এটা এত কিন্তু স্মুথ নয় ব্যাপারটা, এটা কিন্তু মাথায় রাখো। এবং এটা মেনে নিয়েই, বাস্তবটা মেনে নিয়েই কিন্তু তোমাকে কিন্তু লড়াই করতে হবে। এবং এই কোম্পানিগুলো, মিডিয়াম কোম্পানি হোক, এমএনসি কোম্পানি হোক, তারা কিন্তু এই সাবজেক্টিভ কোয়েশ্চেন করে এবং এই সাবজেক্টিভ কোয়েশ্চেনগুলো টেকনিক্যাল রাউন্ডে তারা কিন্তু করছে। আমরা দেখে আসছি, আমাদের স্টুডেন্ট মারফত আমরা খবর পাচ্ছি। সেই জায়গাটাতেই কিন্তু স্টুডেন্টরা কী করছে, মানে ভুল করে আসছে। এটার জন্য কিন্তু স্টুডেন্টরা নিজেরাই দায়ী, কিছু কিছু স্টুডেন্ট অবশ্যই দায়ী, কেননা তারা সাবজেক্টটাকে অ্যাভয়েড করে, তারা পাস করার জন্য করে, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা মুশকিলে পড়তে হবে। সাবজেক্ট কী আছে সেগুলো আমরা পরে আলোচনা করব, কোন সাবজেক্টের কি কেরিয়ার প্রসপেক্ট আছে, কোথায় কোন টেকনোলজিতে কাজ হয়, সেগুলো তো সব আলাদা আলোচনা। কিন্তু ব্যাপারটা তোমাদেরকে যেটা মানতে হবে যে সাবজেক্টিভ নলেজ এখন কিন্তু ভীষণ দরকার। আর কোনো একটা স্ট্যান্ডার্ড কোম্পানি, এমএনসি কোম্পানি, সে তো তোমাকে কোড লিখতে দিয়ে দেবে, তো সেটা কিন্তু তোমাকে ওই সময় কিন্তু লিখে আসতে হবে। তোমাকে একটা কোম্পানি কখনোই জিজ্ঞেস করবে না যে তুমি ডেভঅপসের উপরে কাজ করেছো, ডেভঅপস তুমি জানো, একটা ফ্রেশারকে কখনোই সে জিজ্ঞেস করবে না। কিন্তু তোমাকে জাভাস্ক্রিপ্ট থেকে কিন্তু কোয়েশ্চেন করবে, জাভাস্ক্রিপ্টের কোড কিন্তু লিখতে দেবে, ডেটাবেসের কোড কিন্তু লিখতে দেবে, এসকিউএল। তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে অ্যাওয়ার হতে হবে, এটাই আমি তোমাদেরকে বলছি। এটা অনেকে আমাদের কথা শুনে হাসছে হয়তো। বিশেষ করে এখন যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে, দেখো আমাদের যে বিসিএ কোর্সের যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু যেহেতু 4 বছরের কোর্স এখন, এখন এটা পুরো নতুন।
এবং কোয়েশ্চেন প্যাটার্নও পাল্টে গেছে। দেখো, অ্যাডমিশন প্রসেস একটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে কি করে, এই অ্যাডমিশনের ভরসায় বসে থাকে, অ্যাডমিশন হয়ে যাওয়ার পরেও তারা ঘুরতে বেড়াতে চলে যায়, তারপরে পড়া শুরু করতে করতে তারা কিন্তু ওই আগস্ট, মানে ওই মানে কি বলবো, জুন মাসের পরে তারা গিয়ে পড়া শুরু করে। তাই এটা করে কোনো লাভ হবে না, কারণ দেখো আমাদের সিলেবাসের যে লোড, সেই লোড অনুযায়ী কিন্তু আমাদের সময়টা কিন্তু বেশি পাই না আমরা। তো সেই জন্য দেরি করে তুমি যদি পড়া শুরু করো, কলেজ কবে শুরু হবে সেটা তোমার ব্যাপার না, কিন্তু তোমার হাতে যেটা আছে সেটা তুমি তো আগে থেকে পড়া শুরু করে দিতে পারো। তো সেই জন্য কিন্তু আমি বলবো এখন থেকেই দেখো পড়া শুরু করে দেওয়া উচিত বলে আমি মনে করি। কেন, এখন তো তোমাদের পরীক্ষা হয়ে গেছে, এবং যারা বিসিএ করবে একদম কনফার্ম করে নিয়েছো। এবার দেখো বিসিএ সিলেবাসটা, ফার্স্ট সেমেস্টারের সিলেবাস, সেটা তো তুমি নেট থেকেই পেয়ে যাবে। তো সেটা দেখে পড়া শুরু করে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। কারণ এই ফার্স্ট সেমেস্টারটা ধরতেই কিন্তু সময় বেশি লাগে, ফার্স্ট সেমেস্টারটা বুঝতে কিন্তু সময় লাগে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড আছে। এবং স্কুলে যারা বিসিএ পড়ে, মানে সাবজেক্টগুলো পড়েছো কম্পিউটার অ্যাপ্লিকেশানের, তারা কিন্তু বিসিএর সাথে সেটাকে তুলনা করলে সেটা কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। বিসিএ কিন্তু সমুদ্র, একটা সাগর কিন্তু। তো সেই জন্যই আমি বলছি যে ফার্স্ট সেমেস্টারের পড়া তোমরা শুরু করে দাও এখন থেকে। এই এখন থেকে যদি পড়া শুরু করো, দেখবে তোমাদের পড়াটা কিন্তু আস্তে 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 অনেকটা এগিয়ে যাবে, এবং পুরো সিলেবাসটাই তোমার কভার আপ হয়ে যাবে। তাই যখন পুজো এসে যাবে তখন কিন্তু তোমার উপর একটা চাপ থাকবে না। কেননা এরপরে কলেজ যখন খুলে যাবে, আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের অ্যাসাইনমেন্ট, সিএ এক্সাম, এই সমস্ত ব্যাপারগুলো চলে আসবে। তখন কিন্তু স্টুডেন্ট ওই জায়গাগুলোতে বিজি হয়ে যায়। আর সাবজেক্টিভ নলেজ, কনসেপ্ট ক্লিয়ার করে না পড়লে কিন্তু তোমার তৈরি হবে না। আর এখন একটা বিষয় যেটা আমরা বলবো, ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন প্যাটার্ন, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, সেখানে কিন্তু কনসেপ্ট বেসিসেই কোয়েশ্চেন হয়। এখানে কিন্তু সাজেশন তৈরি করাটা কিন্তু একদমই উচিত না। সাজেশন তৈরি করে পড়লে কিচ্ছু মিলবে না। তো সেটা কিন্তু তোমাদের অ্যালার্ট হতে হবে। আর যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে আমরা পড়াই, আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।